ফিরবে? আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা, কিন্তু যা বললাম মনে রাখবে, কাউকে বিরক্ত করবে না, কেমন? না না না, এই তো আমার ছোট্ট দিদি কাউকে বিরক্ত করে না। কি বলো ছোট্ট দিদি? কোথায় নিয়ে চলে? আমি আর তোমার সোনা দিদি ওই একটু ঘুরে এলাম। আন্টি, ওমা, এই মেয়েটি কে গো? ওকে তো চিনতে পারছি না। সে কি, বন্ধুকে চিনতে পারলে না? আমি তো রানী। শাড়ি পরেছে তো, তাই বুঝতে পারছি না। খুব সুন্দর লাগছে তোমার। কোথায় যাচ্ছ? এইবার তুমি বুঝতে পারবে রানী কোথায় যাচ্ছে। ও, তুমি তো ডাক্তারি পড়ছিলে, পাশ করে গেছো? হ্যাঁ আন্টি, আমি পাশ করে গেছি। শুধু পাস করেছে কি গো, এমবিবিএস এ ফার্স্ট হয়েছে আমাদের রানী। শুধু কি পড়াশুনো বলো বন্দনা, এই একা হাতে এই বাচ্চাটাকে মানুষ করা, তোমার দেখাশুনো করছে, আমাদের সবাইকে দেখছে, গোটা বাড়িটাকে দেখছে, এক হাতে কত কাজ সামলাচ্ছে। এই বন্দনা, আজকে মেয়েটা জয়েন করতে যাচ্ছে, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করবে না? আরে থাক 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 থাক, আমাকে আবার প্রণাম কেন? আমি তো সারাক্ষণ তোমাকে আশীর্বাদ করেই চলেছি মা। এটা শুধু আমার একার সাফল্য না, আপনি আমার পাশে না থাকলে এত কিছু সম্ভব হতো কিনা আমি সত্যিই জানি না। চেনা সম্পর্কের বাইরেও যে অন্য সম্পর্ক হয়, এটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আপনি এত সম্মান দিয়েছেন আমায়, নিঃস্বার্থভাবে আমায় সাহায্য করে গেছে। এত কিছু অন্য কেউ করতে বলে আমার মনে হয় না। আপনারা যেভাবে দুনিকে যত্নে রেখেছেন, ওর সুবিধা অসুবিধায় পাশে থেকেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব। তুমি আর দুনি আমাদের যে কি দিয়েছো তা তুমি নিজেও জানো না। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার দয়া করে রওনা দাও রানী, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে।